জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আপনারা হয়তো দেখে থাকবেন দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় বলি দেওয়ার প্রথা রয়েছে, বিশেষত পশু বলির কথা। আচ্ছা, এই দুর্গাপুজোর সময়কালীন যে পশু বলি দেওয়া হয়, এটা কি ন্যায়সঙ্গত বলে মনে হয় আপনাদের? আমরা এ বিষয়ে অনেকেই হয়তো সুস্পষ্ট ধারণা রাখি না বা জানি না। আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে অবলম্বন করে চলছি। আজকে আমরা জেনে নেব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিষয়টিতে, অর্থাৎ দুর্গাপুজোর সময়কালীন যে পশু বলি দেওয়া হয় সেটা কি ন্যায়সঙ্গত? এ বিষয়ে তিনি কি ধারণা রাখতেন, তিনি সুস্পষ্টভাবে এ বিষয়ে কি বলেছিলেন, আমরা আজ জেনে নেব। একবার হরেন্দা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন রাখছিলেন যে আমাদের দেশে দুর্গাপূজার সময় অনেক জায়গায় বলি দেওয়া হয়, সেটা কি ভালো? তখন শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, ধুমধাম করে পূজা করা ভালো, তবে বলি দেওয়া ভালো নয়। মার কাছে সন্তানকে বলি দিলে কেমন হয়? পশু বলির প্রথা যাতে উঠে যায় সেই চেষ্টা করা ভালো। হরেন্দা তখন শ্রী শ্রী ঠাকুরকে আরেকটি প্রশ্ন রেখেছিলেন যে তাহলে এতদিন ধরে যেটা প্রচলিত রয়েছে, অর্থাৎ এতদিন থেকে যেটার প্রচলন রয়েছে, সেটা কি একদিনে থেমে যাবে, বা একদিনে কি কেউ এই কথা শুনবে? তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে এ বিষয়ে চেষ্টা করা লাগবে, ভালো করে বোঝানো লাগবে, বিরোধ বাধাতে নেই। বলতে হয় মাকে জগৎজননী বলি, জগৎধাত্রী বলি, কিন্তু জগতের মধ্যে ওরাও তো আছে। মায়ের সন্তানকে মায়ের কাছে বলি দিলে তিনি কি খুশি হন? আমাদেরও যেমন ব্যথা আছে, ওদেরও তো তেমনি ব্যথা আছে। আমরা যেমন মায়ের পেটে জন্মি, ওরাও তো তেমনি জন্মে। আমরা এক ভাষায় একভাবে মনের ভাব ব্যক্ত করি, ওরাও ওদের ভাষায় করে। ওরাও খিদে পেলে খেতে চায়, ভয় পেলে মানুষের মতো আত্মরক্ষার চেষ্টা করে। মানুষ উন্নত বটে, তবে মানুষের সঙ্গে সমান অনেক কিছু ওদের মধ্যে আছে। সকলেই বাঁচতে চায়, স্বস্তি চায়, স্বচ্ছন্দে থাকতে চায়। নিজেকে ওদের অবস্থায় ফেলে ভাবলে ওদের সুখ দুঃখ আকাঙ্ক্ষা ব্যথা বেদনা সব অনুভব করা যায়। সেই অনুভূতিটা যদি জাগে, ওদের প্রাণনাশের কথা ভাবতেই পারা যায় না। আমাকে যদি কেউ মেরে ফেলতে চায়, আমার কি তা ভালো লাগে? নিজের দাঁড়াই ফেলে ন্যায় অন্যায় বুঝে নিতে হয়। সমাজে একদিন নরবলির প্রথা ছিল, কিন্তু অকল্যাণকর বলেই তো সমাজ থেকে তা উঠে গেছে। পশু বলির প্রথাও তেমনি উঠে যাওয়া উচিত। আজ হিন্দুর যে দুরবস্থা তা দেখে হাড় কেঁপে যায়। এখন আমাদের বিশ্বজননীর পূজা এমনভাবে করতে হবে যাতে তিনি খুশি হন, তাঁর দয়ায় আমরা রক্ষা পেতে পারি। অবশ্য শুধু এখনকার কথা নয়, সব সময়ের জন্য এই কথা। আমি বুঝি মা সন্তানের প্রাণবধে কখনো তুষ্ট হতে পারেন না। এইভাবে কথা কয়ে সকলের মন কেড়ে নিতে হয়, প্রাণ ভিজিয়ে দিতে হয়। শুধু যুক্তিতর্কের অবতারণা করে লাভ নেই, মানুষের বোধটা গজিয়ে দিতে হয়। তাহলে পশু বলি প্রথাটিকে শ্রী শ্রী ঠাকুর যে কখনোই সমর্থন করতেন না এবং তা ন্যায়সঙ্গত নয়, সেটা আপনারা জেনে গেছেন। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড, পৃষ্ঠা 126। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে রানন্দিত জয়গুরু।